আফরোজা খান রীতা ধানের শীষে ভোটছে, প্রত্যেক দোকান হাট মাঠ ঘাটে ক্যালেন্ডার দিয়েছে। এই যে তিক্ত অভিজ্ঞতা আমরা দেখার পরেও কিন্তু আমরা নির্বাচনে অংশ নিচ্ছি, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যে আপনারা যদি ওনাদের প্রতীকে ভোট না দেয়, নির্বাচন পর তারা ক্ষমতা আসতেছে এবং বিভিন্ন সবার নামে যারা অন্য প্রার্থীর যারা নির্বাচন করেছে তাদের উপর হামলা করবে, মামলা করবে। এই বিষয়টি তারা আচরণবিধি লঙ্ঘন করছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এমন তথ্য থাকা সত্ত্বেও আমরা যারাই দেখতেছি অনর্গল তারা মিথ্যাচার করছে এবং জনগণকে বিভ্রান্তমূলক বক্তব্য দিয়ে জনগণের বিভ্রান্ত করে ভয়ভীতি দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বিরত রাখার চেষ্টা করছে। এই যে তিক্ত অভিজ্ঞতা আমরা দেখার পরেও কিন্তু আমরা নির্বাচনে অংশ নিচ্ছি, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রের ভাবে মানুষ যাকে ভোট দিবে, রাষ্ট্রের মালিক জনগণ। এইটাই তো আমরা চাইছিলাম যে জনগণ স্বেচ্ছায় তার নিজের ভোট নিজে দিবে, যারে খুশি তাকে দেবে। কিন্তু আমরা তা দেখছি না, অতীতেও নাই, অভিজ্ঞতা নাই, এবারও আমাদের দারুণভাবে সংশয় আছে। কারণ একটি বিশেষ রাজনৈতিক দল তারা আচরণবিধি মানে না। এখনো এই মুহূর্তে আপনারা গিয়ে দেখতে পারবেন যে জাগির ব্রিজের সামনে যে ইটা, সেখানে তারা মাইক দিয়ে তারা মিটিং করতেছে। আমাদের যে কর্মী, মহিলা কর্মী যদি আমরা মাঠে পাঠাই ভোট চাওয়ার জন্য, তাদেরকে বলা হয় যে তোমাদের কার্ডের নাম ছিল, নাম কাটে দেওয়া হলো। তাহলে কিসের এই কার্ড? তারা কি ক্ষমতায় অলরেডি গেছে? 12 তারিখে কি শুধু ঘোষণা হবে? তাহলে এটা তো কাম্য নয়। আমরা তো নির্বাচন 12 তারিখ, তার আগেই তারা কার্ড দিবে। আবার দেখা গেল যে একজনের ছেলে মেয়ে চাকরির সময় মানে বয়স হয়েছে, তাদেরকে বলা হয় যে এই যে আপনারা আমাদের বিরুদ্ধে গেছেন, চাকরি কিন্তু সুপারিশ করা হবে না বা চাকরি কিন্তু হবে না। এটার উন্নতি আমি দেখলাম না। আমরা গত তার 1 তারিখে যখন রিটার্নিং অফিসারের সাথে আমাদের মিটিং হলো অন্যান্য অফিসার নিয়ে, আমরা 3-4 দিন সময় দিছি অ্যাক্টিভিটিস দেখার জন্য যে একটু ইমপ্রুভ হোক। কারণ আমরা তো সবাই গণতন্ত্রে বিশ্বাস করে আমরা একটা নির্বাচন করতে চাই, সুষ্ঠু নির্বাচন। ওনাদেরকে যথেষ্ট সময় দেওয়া হলো, কিন্তু আমরা কোনো অ্যাক্টিভিটিসই দেখছি না।